তো বন্ধুরা চলে এসেছি বাবার বাড়িতে। তো দেখো এখানে ভাইফোঁটা দেওয়ার পর্ব চলছে। তো এটা হচ্ছে আমার ছোটদি। তো আমরা হচ্ছে কাকাতো জ্যাঠাতো মিলে 4 বোন। তো আমাদের ঘরে আমি নিজের 2 বোন আর আমার কাকার 1 মেয়ে আর জেঠুর 1 মেয়ে। তো আমরা 4 বোন প্রত্যেক বছরই একসঙ্গে আসি, একসঙ্গে ভাইফোঁটা দিই। তো 2 বোন আসেনি, তো বড়দি আর তোমার মেজদি আসেনি, ছোটদি এসেছে, আর আমি এসেছি। তো দেখো এখানে ফোঁটা দিচ্ছি। এই যে লাল যে পাঞ্জাবিটা সেটা হচ্ছে আমার নিজের দাদা, আমার একটাই দাদা, আর ওই দুটো হচ্ছে কাকাতো ভাই, ওই দিদির 2টো ভাই। তো সব ভাইকে একসাথে বসিয়ে ফোঁটা দিই। তো আরেকজন ভাই আছে, আমার 4 ভাই মানে কাকাতো জ্যাঠাতো মিলে। তো বড় দাদা আসেনি, তো বড় দাদার মনটাও ভালো নেই যেহেতু ওর নিজের বোনটা আসেনি। তো তারপর দেখো দিদির ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন আমি দিচ্ছি। তো আমিও ভেবেছিলাম যে আসবো না, তো তারপর ভাবলাম যে 2 বোন যদি না যাই তো দাদার মনটা খারাপ লাগবে, তো তাই আমি আসলাম। তারপর দেখো আমাদের মধ্যে নিয়ম হচ্ছে কপালটা ধুয়ে মানে উষের জল দিয়ে কপাল ধুয়ে তারপর মাথায় তেল দিতে হয়, তারপর মাথা আঁচড়িয়ে দিতে হয়, তারপর পাখা দিয়ে হাওয়া দিতে হয়, তারপর মানে সব কিছু করতে হয় আজকের দিনে তোমার ভাইকে। তো আমি মোবাইলের মধ্যে দেখলাম বিশেষ করে তোমার ভাইকে অন্য রান্না করে খাওয়ালে বেশি ভালো হয়। তো তোমার কী করবো, এত দূর থেকে এসে সম্ভব না রান্না করে খাওয়ানো। তো আসলাম, একটু পরে ফুটো ছেড়ে যাবে, তো তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে দিলাম। তো তারপর আবার দেখো উপোস থেকে নাকি ভাইফোঁটা দিতে হয়। তো গাড়ি ঘোড়া দিয়ে অসম্ভব, মানে উপোস থেকে এত দূরে আসা, তাই আমি সকালবেলা উঠে মানে নিরামিষ রুটি করে খেয়ে তারপর এসেছি। তারপর মানে উপোস থেকে দেওয়াটাও অসম্ভব, তার জন্য মানে রুটি খেয়ে এসেছি, তো ভাত খাইনি। তো দেখো, তো আমার তো বাড়ি দূরে, তো এত কিছু আনা সম্ভব না। তো আমি আসার সময় 5 রকমের মিষ্টি কিনে নিয়ে এসেছি। তো আমার দাদা কিছু খায় না, সেরকম কিছু নাড়ু মোয়া এগুলো কিছুই খায় না। তো তারপর দিদি অনেক কিছুই এনেছে, দিদি এনেছে ঠেকুয়া বানিয়ে এনেছে, নাড়ু মোয়া, তারপর তোমার পায়েস রান্না করেছে, ওর তো কাছেই শ্বশুরবাড়ি, তাই না। তারপর তোমার এদিক দিয়ে সব দই এনেছে, সব কিছু এনেছে, তারপর সব কিছু বেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছুই খায়নি। তো তবুও জোর করে বলেছি যে আজকের দিনে খেতে হয়, তারপর একটা মিষ্টি কামড় দিয়ে খেলো। তো মিষ্টি খাওয়াতে হয় নাকি নিয়ম ভাইদেরকে, তো সব দাদা ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম। তো লাস্টে একটা জিনিস ভুলে গেছি, দাদাকে প্রণাম করার কথাটাই ভুলে গেছি। তো কোনো ব্যাপার না, মনে মনে তো আশীর্বাদ করেছে। তো দেখো এই যে নারকেলের ফুল দিয়ে আমাদের আশীর্বাদ করতে হয় ভাইদেরকে, দাদাদেরকে। তো পাঞ্জাবিটা আমি দাদাকে দিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দাদারও নিশ্চয়ই পছন্দ হয়েছে, তো পছন্দ হয়েছে বলেই ও পরেছে, আর পছন্দ না হলে পরতো না। তো একটা কথা কি জানো, বাড়িতে এসে দেখি বৌদি চলে গেছে বাবার বাড়িতে, আর মা চলে গেছে মার বাপের বাড়িতে। তো কী করব, তো বাড়িতে এসে মা সব কিছু রেডি করে রেখে গেছে। তারপর দিদিকে বললাম ফোন করে, তুই তাড়াতাড়ি রেডি কর, আমি এসেই ফোঁটাটা দিয়ে দেবো, তো শুভ টাইমের মধ্যে ফোঁটাটা দেওয়া হয়ে যাবে। তারপর দিক দিয়ে মা রান্না করে গেছে, মাছ রান্না করে রেখে গেছে। তারপর বাবাকে দিলাম ভাত, দাদাকেও ভাত বেড়ে দিলাম। তারপর আমি খেয়েছি কাকার ঘরে। তো কাকি রান্না করে রেখেছে, মানে কি রান্না করছে এসে দেখি। তারপর কাকার ঘরে খেলাম আমি দিদি একসাথে। দিদি আবার রাত্রেবেলা চলে গেছে, মনটা ভীষণ খারাপ লাগলো, ওকে বললাম থাকতে, যে আজকে থাকতো। তারপর দেখো দাদার সাথে একটা সেলফি উঠিয়ে নিলাম, তো দেখো ভাইয়ের সাথেও সেলফি উঠিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে আদরের ভাই। তারপর খেতে বসে পড়লাম, যে কাকি রান্না করেছে চিকেন, এই দেখো আমি এখানেও কয়েকটা রিলস বানালাম। তারপর দিদি ওই দেখো এখানে বসে খাচ্ছে, ভাই, এটা আমার বড় ভাই। তারপরে যে দিদি আর আমি বসেছি খেতে, দিদিকে জিজ্ঞাসা করছি দিদি কি বকা দেবে কিনা। আমার মা ফোঁটা দিচ্ছে আমার ছেলেকে আর ভাগনাকে, আর আমার কাকি দুইজনে মিলে সন্ধ্যাবেলা, মা চলে এসেছে বাবার বাড়ি থেকে। তো দেখো এখানে দুজনে মিলে ফোঁটা দিচ্ছে, মানে বোন তো নেই তাই দিদাই ফোঁটা দেয় প্রত্যেকবার। ছেলে দিদি ছেলে বসে আছে, তো ওদের তো আর বোন নেই, তা দিদারাই ফোঁটা দেয়। তো আমার ছেলেকে 50 টাকা, ভাগনাকে 50 টাকা দিয়েছে, আর আমার ছেলেকে 40 টাকা দিয়েছে। তো আমার ছেলে বলছে যে আমাকে কম কেন দিল, আরেক বছর যদি আমাকে কম দেয় না, তারপর দেখো আমি দিদনকে কী করি। তো দেখো এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। তারপর চলে এলাম বাড়িতে, আমি বাড়িতে এসে ভিডিওটা এডিট করে ছাড়ছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সকলকে টাটা। ফুটাবে তো কত 3000? হ্যাঁ বাড়িতে এনে দিই কয়টা রাইছে বাড়িতে নাই বাড়িতে ও ভুরুর মধ্যে কাটল দে আমরা দিই না কে
মনে নেই, কাজল ফুটা দিয়েছি। ও আসল কথা, বুড়োর মধ্যে কাজলটাই দেয় রে, কাজল ফুটা দেয় না। ফোটাও দেয়, ফোটাও তিলক খাই দিতি, তিলক খাই দিতি কি হবে না, তাড়াতাড়ি খাই দিতি। ভিডিও করে আবার এমন একটা জামাও নাই, জামা কাতে কে কি দিবি রিদন রে? রিদনকে কি দিবি? হ্যাঁ এ হে, ফুটা দিলে বোনকে দিতে লাগে না জামা? হ্যাঁ চাকরি যখন করবো তখন দিব, বাকি যখন করবো তখন দিব। তাই আর এই ঠেলা চালাইছো তো না, তুই কি চালাবি বলে দে তো দাদুকে। বাবা হ্যাঁ ওকে বলি, দাদুকে বলে দে কি চালাবি। দেখ, থার থার কয় দাদু, জমিটা ওই জমিটা বিক্রি করে আমার থার কিনা দাও না। কয় কি কইলি? বেচে তোর থার কিনা দিতা? আর কি গাড়ি গাড়ি ও এই কি গাড়ি? থার গাড়ি। এই দিতে লাগে, এটা আসল ফুটা, ওই দেখ, এই দেখ, এটা আসল ফুটা। এটা ফুটা আমি দিব না গো। ওই রে এরম ভাই, এই দাদা দিছে এটা, এটা দিলে বিপদ কাটে তাড়াতাড়ি, বিপদ কাটে এটা দিলে। হ্যাঁ পরে দিয়া পরে মুছে বলাস নি। আর কিনা তার কিনা দেব, থার কিনার গাড়ি, এটা থার কিনা দেবে দিলে, যে মন তো কইতেছে না। এখন তো ভালোই সব শালা একদম। হবে কেনটা তোমার অল্প মানে ভাজি দিলাম না একটু আছে তো সেটাই। জুকার দাও। তারপরে কি দেয়? কাজল, চন্দনের ফোটা নেই, আসল সন্ধান করে একবার দিছিলাম। কয়টা বাজে এখন? কয়টা জানি বাবা, থাক আজকা। তাহলে বাবা থেকে দেয় আরেকটা নিবন্ধন আছে, মেয়েছিলের বাবা, চিন্তা করতেছি কি কি নিবেন? মেয়েছিলের বাবা। তোর যাই ওর ভাই ফোটার নিবন্ধন আর আমার মা বাবা খাওয়ানো একসঙ্গে শোনাই দিবে, বুঝছো? ও শোনাই গে বাড়ি আজকে আবার কি এর মামা ভাত? কার্তিক মাসে চন্দন ফুটা। আঙ্গুর মধ্যে বাড়ছে থাক আজকে না কো মা, কি সুন্দর থাকতেন পাশে বেরিয়ে না দিকে দৌড়ে যায়। এটা কে বানাইছে আসলটা? প্লাস্টিক দিয়ে বানাইছে, বৌদি আনছে বাপের বাড়িতে। আমার যা কত বানায় সুন্দর। কি শিকাটা দেওয়া দেখি ভাই তাকাও তাকাও। তো বন্ধুরা এখন আছে বাবার বাড়িতে, কালকে এসেছে ভাইফোঁটা দিতে। তো বৌদি বাড়িতে নেই, বৌদি গেছে বৌদির বাপের বাড়িতে। তো আমি আছি আর মা আছে, দাদা আছে, বাবা আছে বাড়িতে। তো মা তো মাটন রান্না করে না, তো দাদা মাটন নিয়ে এসেছে, আমাকে বললো মা রান্না করতে। তো রান্না করেছি, এখন হয়ে গেছে মাটন রান্না। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও।